নিঃস্ব ভ্যান চালকের ঘরে জন্ম। শহরের জাঁকজমক বা সুযোগ সুবিধার কাছে পৌঁছানো তো দূরের কথা, নিজে দাঁড়ানোর মাটিটুকুও নেই তার পরিবারের। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। তাই তো অভাব অনটনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জিতেছেন নীরব লড়াইয়ে, জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায়। কিন্তু ভাগ্য যেন তার সাথে খেলছে নির্মম খেলা। দারিদ্র্যের কষাঘাতে সেই আনন্দ হয়ে গেছে মলিন, কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ স্বপ্নের দরজায় পৌঁছেও যেন পার হতে পারছেন না দরজার ওপারে, কারণ হাতে নেই ভর্তির টাকা। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে সুমাইয়ার ভর্তি, পাশে নেই দাঁড়ানোর মতো কেউই। ভর্তি হতে এখন অবধি বাবা মার চেষ্টায় আমি এত দূর এসেছি, তারা যথেষ্ট সাহায্য করেছেন আমাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি যেহেতু একটু বেশি, এজন্য তারা চিন্তায় আছেন যে ভর্তির ফিটা পুরোপুরি দিতে পারবেন কিনা, এটাই সমস্যা। এখন অবধি তারা অক্লান্ত চেষ্টা করে দিয়েছেন, কষ্ট হয়েছে এরপরেও দিয়েছেন। বাসায় যা হতো এবং লোন নিয়ে অন্যের থেকে নিয়েও দিয়েছেন। আমাদের অনেকগুলো লোন এখনো আছে, আমাদের পড়াশোনার পেছনে যে খরচ হয়েছে সেগুলোর জন্য। আমার ইচ্ছা যে আমি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে একটা ভালো চাকরিতে যোগদান করব। অবশ্যই বিসিএস দেওয়ার ইচ্ছা আছে এবং প্রশাসনে যদি নিয়োগপ্রাপ্ত হই ইনশাল্লাহ আমি বাবা মার সমস্ত লোন শোধ করতে চাই এবং তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে চাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দিনাজপুরের হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের মেয়ে সুমাইয়া আক্তার শোভা। তার বাবা শামসুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক। একমাত্র সম্বল বলতে মাথার উপরের ছাউনি, আর সংসার চলে দৈনিক যা আয় হয় তাতেই। সেই ঘরেই জন্ম নিয়েও শোভা কখনো পিছু হটেননি। পিএসসি, এসএসসি, এইচএসসি সব পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ 5। এরপর দেন 3টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে হয়েছেন 169তম, আর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়েছেন 197তম। পরীক্ষা হলো, পাস করলো, আমি খুব খুশি হলাম। তো দেখ দোয়া করে চলে গেছিল, আর বড় আর কি করবো, গাড়ি ঘুরে চলে গেল, তো মাথার উপর ছাই চলো, এটাই আমি আল্লাহ কাছে আছে চুকুর। আর কি করবো, নাচতে দিকে তো নাই চলে, তো আশা পূরণ আছে। তো মা দেখি চেষ্টা করি, আল্লাহ কিছু কোনো যাই, এতদিন ঠেকি না, কোনো ঠেকবেন না। তুমি কষ্ট করে পড়ো, দেখা যাবে চাই মাগে হোক কিছু করে হোক আপনাকে পড়াবো, এটা আশা ছেলে। তোমার ভালো করে পড়ো মা, তুমি তোমার মাথা তুমি ঠাই করে নাও। এখন এতদূর করে আইছি, আমাকে যদি এই সময়টা এই ছোলক যদি কেউ যদি সাজো টাজো দেয়, যদি পড়া মতো এক করা যায়, করলে আমার খুব সুবিধা হতো। এই সাফল্য যেমন আনন্দের তেমনি বেদনারও, কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া সব মিলিয়ে যা খরচ তা বহন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারছেন না তার পরিবার। ছেলে মেয়ের মেধা খুব ভালো, তার বাবা মা খুব গরিব, ভ্যান চালায়, কৃষি কাজ করে, গরু বকরি পালে, আদি বাড়ি করে আবাদ সাবাদ করে লেখাপড়া ছেলেমেয়েরা শিখাইছে। 2022 সালে আমাদের পাঁশগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে সুমাইয়া আক্তার শোভা, সে জিপিএ 5 পেয়ে আর কি এসএসসি পাস করেন। সে বিদ্যালয়ে সবসময় নিয়মিত আসতো এবং অত্যন্ত মেধাবী ছিল। আমার মেয়ে যে চান্স পাইছে, ভালো রেজাল্ট করেছে, আল্লাহ করে আরও ভালো হোক। কিন্তু আমার টাকা পয়সা নেই, কীভাবে মেয়েকে ভর্তি করাবো, স্বামী ভ্যান চালায়, অর্থনৈতিক সমস্যা অনেক, এখন খুব সমস্যায় আছি, কিভাবে মেয়েকে ভার্সিটিতে পড়াবো, টাকা পয়সা নেয়। পড়াতে গিয়ে এরই মধ্যে একাধিক ঋণে জড়িয়ে পড়েছেন তার বাবা, তাই এখন ভরসা সমাজের সামর্থ্যবানদের উপর। শোভা চান বিসিএস ক্যাডার হয়ে বাবার সব ঋণ শোধ করতে, মা বাবাকে দিতে চান একটি সুন্দর ভবিষ্যৎ। তার এই দৃঢ়তা ও স্বপ্নে শোভার পাশে থাকার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমাদের হাকিমপুরের খট্টা ইউনিয়নের একটা মেয়ে সুমাইয়া আক্তার, ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ভালো মেরিট পজিশন করেছে। ওকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা যখন বিষয়টা স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে অবহিত হয়েছি, তখন আমরা তাকে ডেকে 7,000 টাকার একটা সহযোগিতা তাকে করেছি এবং ভবিষ্যতে যদি কোনো সহযোগিতার প্রয়োজন সে মনে করে, আমরা চেষ্টা করবো সেটা সহযোগিতা করার জন্য। পাড়ার মানুষ, শিক্ষক শিক্ষিকারা, এমনকি পরিচিত জনরাও চাইছেন এই প্রতিভাবান মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে না যাক শুধু অর্থের কারণে। এখন সময়, সামর্থ্যবানদের কেউ যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো বেঁচে যাবে শোভার স্বপ্ন। নিউজ ডেস্ক, RTV।